আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। সংসারের কাজ কিভাবে গুছিয়ে করলে সংসার থাকবে হাতের মুঠোয়, সেরকমই ৭টি টিপস নিয়ে আবারও আমি কেয়া আপনাদের মাঝে হাজির হয়েছি। টিপসগুলো কোনোভাবে কিন্তু মিস করবেন না। যারা মন দিয়ে আমার এই টিপস ভিডিওগুলো দেখবেন, আশা করি তারা উপকৃত হবেন এবং ভালো লাগবে। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখেন না কেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি টিপস ভিডিও ছাড়া মাত্রই আপনারা আপনাদের মোবাইলে দেখতে পাবেন। তো শুরুতে একটা লাইক দিয়ে দিতে পারেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই টিপসে। টিপস নাম্বার 1, আমাদের ঘরে যে চার্জারগুলো থাকে, এই চার্জারগুলো কিভাবে পরিষ্কার করলে খুবই ভালো হবে আর চার্জারও ভালো থাকবে। তো দেখতে পাচ্ছেন আমি হাতে একটা শপিং ব্যাগ নিয়েছি। এটা কিন্তু শপিং ব্যাগ। একটু ধারালো হওয়ার কারণে শপিং ব্যাগটাই নিয়েছি। আর এটা যেহেতু শোষণ করে নেয় না, সেজন্য এটা নিয়েছি। আর আমি এখানে নিয়েছি হ্যাক্সোসল। তো সুতির কাপড় বা অন্য কাপড় নিলে কিন্তু এটা শোষণ করে নিত। যার কারণে কিন্তু আমি এই শপিং ব্যাগটা নিয়ে পরিষ্কার করছি। আর হ্যাক্সোসল দিয়ে পরিষ্কার করলে এই ধরনের চার্জার বা এই যেকোনো কিছু অনেক বেশি ভালো থাকে। তো দেখতে পারছেন আমি পরিষ্কার করে নিচ্ছি কিভাবে। আর এটা দিয়ে পরিষ্কার করলে এতটাই পরিষ্কার হয়, এত সুন্দর হয় তা বলার মতো না। আমি আপনাদের দেখাচ্ছি কতটা ময়লা উঠে আসবে। তো দেখেন কতটা ময়লা উঠে এসেছে। আর এই হ্যাক্সোসল দিয়ে এই চার্জার পরিষ্কার করলে এটা থাকে নিরাপদ। তো দেখেন কতটা পরিষ্কার হয়েছে, দেখতেই পেলেন। আর এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই চার্জার তো পরিষ্কার করলাম। এখন এই চার্জারগুলো সবসময়ের জন্য কিন্তু এলোমেলো থাকে, যেখানে সেখানে ঝুলানো থাকে। চার্জারের কাজ শেষ হলে আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি কিভাবে দেখেন। এই যে আমি এখানে একটা টিস্যু রোল নিয়েছি। ফেলে দেওয়ার টিস্যুর যে রোলটা থাকে আজকে ও ব্যবহারের পরে এই রোলটাই নিয়েছি। এখন এই টিস্যু রোলটা আমি এই চার্জারের ভিতরে চার্জারটা টিস্যু রোলের ভিতরে দিয়ে আমি এইটা এভাবে রেখে দিলাম। তো এভাবে আমরা একটা যেকোনো জায়গায় টিস্যু রোলের মধ্যে রেখে কিন্তু চার্জারটা রেখে দিতে পারি। এতে করে এলোমেলোও থাকে না, ছড়িয়ে ছিটিয়েও থাকে না, ঘরটা গুছানো থাকে। সংসারটা কিন্তু হাতের মুঠোয় থাকে এই ধরনের কাজ গুছিয়ে রাখলে। আর দেখতেও ভালো লাগে, যেকোনো জায়গায় রাখলে সেটা একদম মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে। তো দেখেন আমি ২ টা চার্জার এভাবে রেখে দিয়েছি। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এখানে আমি একটা বোতল নিয়েছি, বেশ বড়সড় বোতল। এখন ছুরি গরম করে আমি একটু ছিদ্র করে মানে জায়গা করে নিচ্ছি। এরপরে সিজার দিয়ে কেটে নেব সমান করে। তো এটা কি বানাতে চাচ্ছি আপনারা দেখলে অবাক হবেন। এটা আমার এখন দরকার মুখের অংশটা, নিচের অংশ দরকার নেই। নিচের অংশ বাদ। তো মুখের অংশটা দেখতে পারছেন আমার কিন্তু বোতলটাতে অনেক বেশি ময়লা হয়েছে। আর এটা কিন্তু তেলের বোতল, যার কারণে অনেক বেশি তেল কাসটা লেগে আছে। আর এই বোতলের এই যে আমার এই নিচের অংশটা লাগবে, এই অংশটা আমার এই অংশটা এখন দরকার নেই। তবে পরবর্তীতে এই অংশ দিয়েও আপনাদের কাজ দেখাবো, টিপস দেখাবো। তো রেখে দিলাম। আর এখন আমি কিন্তু গরম পানি করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু তেল কাসটা ছিল। এখন দেখেন পরিষ্কার করার পরে এই অবস্থা, অনেক বেশি চকচকে হয়ে গেছে। তো যাই হোক আমি এখানে একটা ডাবল টেপ নিয়ে নিলাম। ডাবল টেপ আমার এখন দরকার আছে। তো ২ সাইডে আমি ডাবল টেপ মেরে নেব, লাগিয়ে নেব। এখন এটা যেকোনো জায়গায় আটকে নেব। তো আটকে নিয়ে যদি টাইলসে লাগানোর দরকার থাকে তাহলে ডাবল টেপ দিয়ে টাইলসে লাগানো যাবে না। আমি যার কারণে ফ্রিজে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এরকম যে জায়গায় যেকোনো জায়গায় হ্যাঙ্গিং করে আমরা কিন্তু আমাদের শ্যাম্পু কিংবা ফেস ওয়াশ কিংবা আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসগুলো এই যে এর সাথে হ্যাঙ্গিং করে রাখতে পারি। তো এভাবে কিন্তু আমরা অনেক জিনিস গুছিয়ে রাখতে পারি সামান্য একটা তেলের বোতলের মুখ দিয়ে। দেখেন চামচগুলোও কিন্তু সুন্দরভাবে রাখতে পারি। ওয়াশরুমে, কিচেনে বা যেকোনো জায়গায় আমরা এভাবে হ্যাঙ্গিং করে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু গুছিয়ে রাখতে পারি। এরপরে দেখাচ্ছি কি, এই যে সিঙ্ক আছে, সিঙ্কের ভিতরে পরিয়ে আমি এখানে থালা বাসন মাজার যে মাজনিগুলো আছে, পানি ঝরার জন্য আমাদের দরকার হয় পানি ঝরানো। তো এভাবে রাখলে কিন্তু পানিটা ঝরে যায়। তো দেখতে পারছেন এটা কত উপকারী একটা দারুণ একটা টিপস। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এখানে ৫ টা প্লেট আছে। তো এই ৫ টা প্লেট একটা শোকেসের একটা সাইডে যদি রাখা হয় তাহলে মনে হবে কোনো জিনিসই নেই। তো আমাদের যাদের ঘরে প্লেট বাটি কম, তো শোকেসটাকে কিভাবে সাজাবেন, প্লেটটা কিভাবে রাখলে গর্জিয়াস লাগবে আর অনেক বেশি লাগবে, সেরকম একটা টিপস আপনাদের সামনে নিয়ে আসছি বা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমি যেভাবে রাখি আরকি। তো প্লেটগুলো যদি এইভাবে রাখেন তাহলে দেখবেন প্লেটগুলো দেখতেও যেমন সুন্দর দেখা যাচ্ছে আর পুরা ক্যাবিনেটটা, পুরা তাকটাই ভরে গেছে। তো এখানে আমি ৫ টা প্লেট রাখছি। দেখেন পুরা তাকটা একেবারে জুড়ে আছে। তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে আর মনে হচ্ছে যে অনেক জিনিস আছে। আর আমার প্রত্যেকটা তাকেই কিন্তু প্লেটগুলো এভাবে রাখি। যেহেতু আমার প্লেট বাটি কম, তো এভাবে রাখলে বেশ গর্জিয়াস দেখা যায় আর অনেক মনে হয় যে অনেক আছে। তো আশা করি আইডিয়াটা আপনাদের ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া অথবা টিপস, যেটাই বলেন না কেন। তো দেখেন এই ধরনের বাটি আমাদের সবার ঘরেই থাকে। তো এই বাটিগুলো কিভাবে রাখলে
খুবই সুন্দর দেখা যাবে, শোকেসটাও অনেক বেশি সুন্দর দেখা যাবে। তার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এইভাবে যদি একটার পরে একটা এভাবে রাখা হয় তাহলে কিন্তু এটা অনেক বেশি গর্জিয়াস দেখা যায় আর দেখতেও অনেক বেশি সুন্দর দেখা যায়। শোকেস রাখলে শোকেসটা ভরে যায়। তো হয়তো অনেকে এই টিপসগুলো ফলো করেন। যারা করেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি সবসময়ের জন্য এভাবে রাখি। তো মনে হলো যে যারা নতুন গৃহিণী আপুরা আছেন, তারা নতুন করে যখন সংসার গোছাবেন, তো এই টিপসটা দেখলে হয়তো কাজে লাগবে। তো দেখেন এই শোকেসে রাখার পরে কতটা সুন্দর লাগে। এই ধরনের বাটিগুলো যদি এভাবে রাখা হয় বেশ গর্জিয়াস দেখা যায় আর শোকেসটা ফুলফিল হয়ে যায়। যাদের ঘরে স এরকম থালা-বাসন কম এভাবে গুছিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু শোকেসটা ফুলফিল মনে হবে। তো দেখেন এই যে আমি এখানেও কিছু কাঁচের বাটিগুলা আরকি এভাবে রাখছি। তো এ ধরনের বাটিগুলো এভাবে রাখলে আরও বেশি সুন্দর দেখা যায়। আর আমার শোকেসের পুরাটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেকেই আমার শোকেসটা দেখতে চান। তো স্বল্প পরিসরে আপনাদের একটু দেখিয়ে দিলাম। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে স্কুল থেকে বাচ্চাদের এই যে মোজাগুলো, সাদা মোজাগুলো কি পরিমাণে যে কালো হয়ে যায় পরিষ্কার করতে গেলে হাতে একদম মনে হয় চামড়া উঠে যায় কিন্তু পরিষ্কার হয় না। তো কিভাবে সহজে একদম সাদা ফকফকে করবেন তার একটা টিপস। এখানে আমি একটু গরম পানি নিয়ে নিয়েছি। আর এখন নিলাম ওয়াশিং পাউডার। তারপরে এর ওয়াশিং পাউডারের সাথে একটু নিব ভিনেগার। তো এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি আমি ১ চামচ মতো। এখানে ১ চামচ দিলেই যথেষ্ট। আর এখানে আরেকটু দিয়ে দেব বেকিং সোডা, যেটা খাবার সোডা, সেটাই দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে এগুলো দিয়ে আমি একটু ভালো করে গুলিয়ে নেব। যেহেতু এটা একটু না গোলালে কিন্তু দানা, দানা থেকে গেলে কাজ হয় না তো জানেন সবাই। আর একটু ভালো করে গুলিয়ে নিয়ে আমি এই মোজাগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি ০.৫ ঘন্টার জন্য এভাবে ভিজিয়ে রাখবো। তো ০.৫ ঘন্টা ১ ঘন্টা যতটা সময় ভিজিয়ে রাখা যায় ততটাই ভালো। আর যেহেতু সাদা জিনিস পরিষ্কার করতে গেলে একটু কষ্ট হয় কিন্তু। তো এভাবে যখন ভিজিয়ে রেখে পরিষ্কার করা হয় তাহলে তা কিন্তু কষ্টটা একদম কম হয়ে যায়। দেখেন আমি এখন নিয়ে আসছি। নিয়ে এসে একটু হাতের ভিতরে দিয়ে একটু ডলা দিলেই কিন্তু এই যে কালচে ভাবটা একদম উঠে যাবে। তো এই কালচে ভাবটা কিন্তু সাবান দিয়েও উঠতে চায় না বা এমনি ওয়াশিং পাউডার দিয়ে ভিজিয়ে রাখলেও উঠতে চায় না। এই আমি যে পদ্ধতিটা দেখলাম এভাবে যদি পরিষ্কার করেন এই মোজাগুলোর এই কালচে ভাবটা একদম উঠে যাবে। তো দেখতে পারছেন কতটা উঠে গেছে আর রোদে দেওয়ার পরে বাকিটা কিন্তু চকচকে হয়ে যাবে। তো আশা করি আপনাদের এই টিপসটা ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে আমি একটা বাতিল গ্লাসে হারপিক নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ। তারপরে নিয়ে নিলাম ওয়াশিং পাউডার। আর এর সাথে একটু ভিনেগার মিশানো পানি দিচ্ছি। তো দেখেন কি পরিমাণে আর কি ফুলে উঠছে। তো আমি থামানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমার হাতের কাছে কিছু ছিল না। দৌড়ে গিয়ে আমি একটা বাটি নিয়ে এসেছি অবশ্য। তো এই যে ভিনেগার দেওয়ার সাথে, সাথে কিন্তু এরকম হয়। তারপরে একটু নাড়াচাড়া করলে আবার থেমে যায়। তারপরে আমি একটা স্প্রে বোতলে ভরে নিলাম। এখন আপনাদের একটা মানে চমৎকার একটা টিপস শেয়ার করব যেটা সবার জন্য প্রযোজ্য। আর অনেক বেশি কষ্টের কাজটা কিভাবে সহজে করবেন। আর এখানে আমি যে বাতিল মশারি ছিল, মশারির একটা অংশ কেটে নিয়েছি। এখন এটা যে যে ওয়াশরুম পরিষ্কার করার জন্য যে ব্রাশগুলা থাকে আরকি, টাইলস পরিষ্কার করার জন্য সেই ব্রাশের সাথে সুতা দিয়ে বেঁধে দিলাম। যেহেতু এটা পরে খুলে ফেলবো এজন্য একবারে সেটেল না করে সুতা দিয়ে বেঁধে দিলাম। এখন এটা কি করতে যাচ্ছি আপনাদের সাথে আপনাদের দেখাবো। সবথেকে কঠিন কাজ যে কাজটা আমাদের কাছে বিরক্ত লাগে সেই কাজটা খুব সহজে খুব তাড়াতাড়ি কিভাবে করবেন। আমাদের যে ওয়াশরুমের যে টাইলসগুলা থাকে দেখেন আমার যেটা উঁচা নিচা, উঁচা নিচা তো এই টাইলসগুলোর মধ্যে কিন্তু ময়লা জমে অনেক বেশি। আর এই ময়লাগুলো কিভাবে সহজে পরিষ্কার করবেন সেটা আরেকটা টিপস। তো আমি প্রথমেই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, নরম করে নিচ্ছি সব জায়গাগুলো। এভাবে যদি নরম করে নেওয়া হয় তাহলে কিন্তু কাজটা করতে বেশ সুবিধা হয়। এরপরে স্প্রে করে দিচ্ছি। যে লিকুইডটা আমি বানালাম আপনাদের সামনে, তো সেই লিকুইডটাই স্প্রে বোতলে ভরে নিয়ে আমি সব জায়গায় স্প্রে করে নিচ্ছি। আর এটা স্প্রে করার পরে একটু ঘষা দিতেই দেখেন উঠে যাচ্ছে। তো এই যে আমি এখানে ওয়াশিং পাউডারটা দিয়েছি এ কারণে ওয়াশিং পাউডারটা দিলে কিন্তু ফেনা, ফেনা হয়। তো ফেনা, ফেনা হলে কাজটা করতে বেশি সুবিধা হয়। আর দেখেন এখন একটু ঘষা দেওয়ার সাথে টাইলসের ভিতরে যত ময়লা ছিল সব মানে উঠে আসছে অনায়াসে। পানির যে একটা দাগ থাকে সেটাও কিন্তু উঠে আসছে। তো এভাবে আপনারা এই লিকুইড এরকম একটা লিকুইড বানিয়ে টাইলসগুলো পরিষ্কার করে নিতে পারেন। বিশেষ করে ওয়াশরুমের টাইলসগুলো পরিষ্কার করা খুবই কষ্টদায়ক আর বিরক্তিকর। তো যারা নিজেরা করেন তাদের কাছে তো আরও বেশি বিরক্ত লাগে। তো এভাবে যদি নিজেরা করেন তাহলে কাজটা কিন্তু অনেক বেশি সহজ হয় আর অনেক বেশি পরিষ্কার হয়। তো আশা করি এই টিপসটা আপনাদের
অনেক ভালো লাগবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। এটা একটু আনকমন টিপস। এটা আসলে আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। বই পড়ার সময় দেখা যায় আমরা বই যখন পড়ি, কতটুক পড়লাম মনে রাখার জন্য এই বইয়ের একটা অংশ ভাঁজ করে রাখি। সেই ভাঁজ করার পরে ওই বইটা কিন্তু একেবারে ভাঁজ করার পরে বিচ্ছিরি দেখা যায়। আর ভাঁজের ওই দাগটা মোটেও যেতে চায় না। মানে ওই ভাঁজটা যেতে চায় না। আর বইটা আস্তে, আস্তে নরম হয়ে ওই অংশটা কিন্তু খারাপ দেখা যায়। ভালো লাগে না। তো কী করবেন? ওরকম বইয়ের ভিতরে ভাঁজ না করে এই যে আমি একটা দেখেন পেপারের একটা অংশ কেটে নিচ্ছি, ছোট করে কেটে নিচ্ছি একেবারে। এর কোনো মাপ নেই। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। তো এইভাবে করে এটা এই যে ২ সাইড দিয়ে আরকি ভাঁজ করে নিবো। তো দেখেন কিভাবে করছি। এভাবে ভাঁজ করে একটা আ আরকি কি এর নাম কি দিব আমি জানি না। আমি এরকম করি যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি। আর কিভাবে করছি সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার মতো করে এরকম কে রাখেন অবশ্যই জানাতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে। তো এইভাবে করে বইয়ের যে অংশটা আপনারা পড়বেন, যে পেজটা পড়বেন তার ভিতরে এইরকম রেখে দিলেই কিন্তু আমরা সহজে খুঁজে পাই। যে কোন পেজে পড়ছিলাম। আর পেজটাও ভাঁজও করা লাগে না, পেজটা নষ্টও হয় না। তো দেখেন এই যে এইভাবে রাখলেই কিন্তু খুব সহজেই আমরা কোন আ সাইডে পড়ছিলাম সেটা খুঁজে পাই। তো আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে বা আ কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আবারও নতুন টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।